আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কি ভর্তাটা দেখে মনে হচ্ছে না ভর্তাটা কতটা লোভনীয়? এখন যদি সামনে পেতাম এক প্লেট ভাত নিয়ে জট করে খেয়ে নিতাম। আসলে তাই ভর্তাটা সত্যি অনেক লোভনীয়, কিন্তু যতটা দেখতে লোভনীয় তার থেকে খেতে অনেক বেশি মজা। এই লোভনীয় ভর্তার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একদম স্কিপ করবেন না, আশা করি আপনারা নিরাশ হবেন না। চলুন আমি আপনাদেরকে এই ভর্তার রেসিপিটি দেখাই। তার জন্য আমি কিছুটা টমেটো নিলাম। আমি এখানে 5টা টমেটো নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন, কমও নিতে পারেন। এই টমেটোগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোগুলোকে আমি একটু কেটে নিব। এই টমেটোগুলোকে আমরা বেশি কুচি করব না, মাত্র 2টা ফালটা করে মাঝখানে যে বটুটা থাকে বটুটাকে আমরা ছাড়িয়ে নেব। তারপরে এখানে এইভাবে সুন্দর করে আমরা সবগুলো টমেটোকেই কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি সবগুলো টমেটোকে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে এই ভর্তাটা বানাতে আরো একটা জিনিস প্রয়োজন আছে, সেই জিনিসটি হলো বেগুন। এই ভর্তাটাই হচ্ছে টমেটো আর বেগুন দিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি। এই বেগুনটাকে আমি প্রথমে একটু ধুয়ে নিচ্ছি, যদিও বেগুনটা আমরা কেটেও ধুতে পারবো। তারপর বেগুনটাকে আমরা সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নেবো, কারণ বেগুনের ভিতরে অনেক সময় পোকা থাকে। এই যে যেই কথা সেই কাজ। যে দেখতেই পাচ্ছেন আমার বেগুনটাও মাঝখানে একটু পোড়া, তার জন্য আমি এই সাইডে থেকে বেগুনটাকে ফেলে দিয়ে নেব। বেগুন ভর্তা বানাতে গেলে অবশ্যই মাঝখান থেকে বেগুনটাকে একটু কেটে নিতে হবে, যাতে করে বেগুনের ভিতরে যদি কোনো পোড়া টোড়া থাকে তাহলে যাতে আমরা দেখতে পাই। তারপর পরে আমরা বেগুনটাকে সুন্দর করে কুচি করে কেটে নেব। আমি এখানে একটা বেগুন নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এই বেগুনটাকে আমি কেটে আবার ধুয়ে পরিষ্কার করে তারপরে টমেটোর সাথে বেগুনটাকে নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব রান্নার প্রসেসে। তার জন্য প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে নিতে হবে। কড়াই দিয়ে তারপরে এখানে দিয়ে নিতে হবে কিছুটা সরিষা তেল। সরিষা তেল দিয়ে তারপরে এখানে দিয়ে নেবেন শুকনো মরিচ। আপনারা যে পরিমাণ জাল খাবেন সেই পরিমাণ মরিচ দিয়ে নেবেন। আমি যেহেতু জালটা একটু বেশি খাই তার জন্য আমি 7-8টা মরিচ দিয়ে নিলাম। আপনারা যদি জালটা একটু কম খান তাহলে মরিচের পরিমাণটা আর একটু কমিয়ে দেবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে দিয়ে তারপরে সুন্দর করে মরিচগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না, কারণ বাড়ালে মরিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এমনিতেও মরিচটা যদি মিডিয়াম আঁচে বাঁচেন তাহলে মরিচটা সুন্দর মচমচ হবে এবং ভর্তা বানাতে গেলে অনেক সুবিধা, সহজে মরিচটা ভেঙে যাবে। তারপরে এখানে দিয়ে নেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে একটু ভেজে নেবেন। পেঁয়াজ কুচিটা বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেও চলবে, কিন্তু আপনারা যদি চান তাহলে কাঁচা পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে তারপরে এখানে দিয়ে নেব কেটে রাখা টমেটো আর বেগুনগুলো। আমি যেহেতু টমেটো করে মাত্র 2টাই ফালটা করেছি, তাই যে দিক দিয়ে আমি টমেটো কেটেছি ওই দিকটা আমি করার মধ্যে দিয়ে নেব, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়, টমেটো থেকে পানিটা তাড়াতাড়ি বেরিয়ে আসে, আর সেই পানি দিয়ে এই বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা এই পর্যায়ে চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করিনি। লবণটা আমি পরে ব্যবহার করবো, এখন আর আমি লবণটা ব্যবহার করলাম না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এই টমেটোগুলোকে উল্টিয়ে দেবো। টমেটো আর বেগুনগুলোকে উল্টে পাল্টে দিয়ে তারপর আবার আমরা ঢাকনা দিয়ে ডেকে নেব। ঢাকনা দিয়ে ডেকে আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে আসে। তারপরে কিছুক্ষণ পরে যখন পানিটা দেখবো শুকিয়ে এসেছে তখন আমরা ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যখন দেখতে পাবো টমেটো আর বেগুনের পানিটা একদম শুকিয়েছে, ঠিক এরকম হয়েছে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো, আর অন্যদিকে আমরা ভর্তার অন্যান্য প্রসেসগুলো রেডি করে নেব। এখানে আমরা নিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো। শুকনো মরিচের সাথে আমরা এখানে অ্যাড করে দেবো কিছুটা লবণ। লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে কষলে একদম গুঁড়ো করে নেব। এই জন্য আমি লবণটা আগে ব্যবহার করিনি। এখন যদি আমি লবণ দিয়ে এটাকে গুঁড়ো করতে যাই তাহলে অতি সহজেই মরিচটা একদম সুন্দর গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মরিচটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নেবো আগে থেকে বেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে তারপরে মরিচের সাথে সুন্দর করে পেঁয়াজটাকে একটু ডলে মিশিয়ে নেব। অবশ্যই সুন্দর করে মেখে নিতে হবে, যাতে বড় বড় না থাকে। বড় বড় থাকলে ভর্তাটা দেখতে ভালো লাগবে না। তারপর আমরা পেঁয়াজের সাথে মরিচটাকে সুন্দর করে মেখে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমরা এখানে অ্যাড করে নেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়াতে ভর্তা থেকে অনেক সুন্দর গ্রান বের হবে আর ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। তারপরে মরিচ আর পেঁয়াজের সাথে সুন্দর করে ধনিয়া পাতাগুলোকে মিশিয়ে নেব। আপনারা যদি চান এই ভর্তাটাও কিন্তু আপনারা খেতে পারেন। এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজার হয়, শুধু পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা। আমি কিন্তু অনেক সময় এই ভর্তাটা বানিয়ে খেয়ে থাকি। তারপর আমি এখানে দিয়ে নেব বেগুন আর টমেটোগুলো। এই পর্যায়ে আপনারা চাইলে বেগুনের যে চোকলা থাকে, খোসা থাকে, সেটাকে আপনারা উঠিয়ে নিতে পারবেন। আমিও কিছুটা উঠিয়ে নিলাম। চোকলাগুলোকে উঠিয়ে ভর্তাটা বানালে ভর্তাটা অনেক মিহি হয়। এগুলো আমি সরিয়ে নিলাম। সরিয়ে তারপরে এখন আমি ভর্তাটার সাথে পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতার সাথে ভর্তাটাকে সুন্দর করে কষলে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটা সম্ভব মিশিয়ে নেবেন, তাহলে ভর্তাটা দেখতে আর খেতে অনেক মজা হবে। এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটাকে আমি অনেক সুন্দর করে কষলে একদম মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কতটা লোভনীয় হচ্ছে। আমার যেন ইচ্ছে করছিল তখনই আমি ভাত নিয়ে কিছুটা ভাত খেয়ে নিই। প্লেটের উপরে এরকম ভর্তা পেলে কখন যে এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যায় আমি নিজেও টের পাই না। এই ভর্তাটা অনেক লোভনীয় আর অনেক মজার। আমার তো অনেক পছন্দের এই ভর্তাটা। আমি তো কিছুদিন পরই বানিয়ে খাই, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার এই ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।